নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? একটু জানাবেন। আজকে চলে এসেছি একটা রান্নার রেসিপি, পাবদা মাছের সর্ষে পোস্ত। প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর কড়াতে তেলও দিয়ে দিয়েছি। তো দেখুন, মাছগুলো অবশ্যই আমি ভেজে নেব, আর কিভাবে করছি আপনাদের সাথে একটু শেয়ার করব। যেহেতু আমি 4 পিস মাছে করব, সেই কারণে 3খানা কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি, একটুখানি টমেটো, 3 কোয়া রসুন, 1 চির আদা আর একটু পেঁয়াজ। এগুলো কিন্তু আমি সব পেস্ট করে নেব। হ্যাঁ, টমেটো আর পেঁয়াজটা একসাথে পেস্ট করব, আদা রসুনটা একসাথে পেস্ট করব। তার সাথে একটুখানি সর্ষে আর একটুখানি পোস্ত। সর্ষেটা আমি কিন্তু সাদা দেব। আপনারা এইভাবে করে একদিন খেয়ে দেখবেন, আর হাত চাটতে চাটতে আমার কথা মনে করবেন। দেখুন, মাছটা কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু মাছটা এবার তুলে নেব, তার কারণ মাছটা আমি বেশি ভাজবো না। আর মশলাটাও কিন্তু আমার হয়ে গেছে, যেহেতু মাত্র 4 পিস মাছ, তার জন্য একটুখানি সর্ষে পোস্ত বাটা, আর এটা হচ্ছে আপনার টমেটো আর পেঁয়াজ বাটা, আর এটা হচ্ছে আদা রসুন বাটা। এগুলো কিন্তু আমি আলাদা আলাদা করেই দেবো। দেখুন, একটু কিন্তু ভাজা ভাজা মতন হয়ে গেছে। এই যে এবার আমি অবশ্যই কি দেবো, আদা বাটাটা। তো যেহেতু 4টে মাছ, আমি কিন্তু মশলাটা খুবই কমের মধ্যে দিচ্ছি। তো আদা বাটাটাও যখন একটু ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি কিন্তু দেবো সর্ষে আর পোস্ত। হ্যাঁ, আর একটা কথা বলি, তার মধ্যে অবশ্যই হলুদ টলুদ যা কিছু দেওয়ার সব দিয়ে দেবো। হলুদটা আমি দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন হলুদটাও দিয়ে দেবেন। আমি হলুদ দিলাম। হলুদ দেওয়ার পর আমি দেবো কি, একটু জিরে গুঁড়ো, বেশি না, অল্প করেই সব দেবো। একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মিট মশলাটাও আমি একটুখানি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা তো দিয়েই দিলাম, এটা আগেই দেওয়া দরকার ছিল কিন্তু ভুলে গেছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে ভাজা। আমি এবার দেবো কি, দেখুন সর্ষেটা। আর এটা কিন্তু আমি হালকা করে ভাজবো, এটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। আমি বেশি ভাজবো না, আমি অল্প করে ভাজলাম। ভেজে এটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে কিন্তু, কারণ এটা বেশি ভাজা যাবে না। হ্যাঁ, অবশ্যই স্বাদ মতো নুন তো সবাইকে দিতেই হবে। তরকারির টেস্ট বাড়ানোর জন্য নুন না দিলে সেই তরকারিটা কিন্তু টেস্ট হয় না। তো আপনারা একটু চেখে স্বাদ মতো নুনটা অবশ্যই দিয়ে দেবেন। আমি নামানোর আগে গরম মশলা দেবো। ধনেপাতা দিলে স্বাদটা কিন্তু বেড়ে যেত, কিন্তু কি করব বলুন, হাতের কাছে তো ধনেপাতা নেই, সেই কারণে তো ধনেপাতাটা দিতেও পারলাম না। তো যাই হোক, এইভাবে অবশ্যই করবেন। আমি দেখুন পরিমাণ মতন জল দেব, জলটা বেশি দেব না, যে যেমন ঝোল খাবেন সেরকমভাবে ঝোলটা দিয়ে দেবেন। আমিও অল্প করে জলটা দিলাম। তো দেখুন, দেখতে থাকুন, অবশ্যই কিন্তু আপনাদের সাথে সবটাই শেয়ার করব। তো আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু হালকা করে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি কিন্তু এটাকে এবার নামিয়ে নেব। আপনারা যে যেমন ঝোল খাবেন সেরকমভাবে কিন্তু এটাকে রাখবেন, জলটা মানে ঝোলটা। তো আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আবারও বলবো, সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবেন। আর নতুন একটা ভিডিওর জন্য একটু ওয়েট করুন, আবার আসবো একটা রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।